রশিদের হয় কপাল বন্ধ রশিদের হয় কপাল বন্ধ কেন আমি তার চক্ষু অন্ধ রশিদের হয় কপাল বন্ধ কেন আমি তার চক্ষু অন্ধ কারণ পীরের সাথে নাই সম্বন্ধ পইরা মায়ার আপন ঘরে ওই সাজান তোমাকে যাও খোদা দে আপন ঘরে ওই সাজান দেখিতে যাও খোদা দে লাগতি মহাজনী গানের ছন্দই আমার বন্ধ রাইখা যায় এইবার আমি দুই এক কথা আলোচনা করিবারে চাই আমার কাছে জিজ্ঞাসা করে আমার বাবা ভুলি নাই তা মনে পড়ে আমার কাছে জিজ্ঞাসা করে আগের কথা আগেই সারি কারণ সবার আছে জানা বন্দনা হইতে একটি পয়েন্ট রাখছে আমার প্রতিপক্ষ আপনাদের সবার আছে জানা কি পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতন মানব দেহের কোথায় চমৎকার কথা বাবা আর একটা মানুষ অলির দরবারে যায় একমাত্র এই সাধনাটি শিখার জন্য আল্লাহর অলির দরবারে টাকা পয়সা ধন দৌলত বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার চিশতি নিজামী তিনি একটি কালামের মধ্যে বলেছিলেন রোজা নামাজ হজ যাকাত ইহা ভালো কাজ কিন্তু ইহা তো ছোটবেলায় আমার মা আমার বাবা মক্তবে যে শিক্ষা দিছে ইহা ভালো কাজ রোজা নামাজ হজ যাকাত কালেমা ইহা তো আমি ছোটবেলায় মক্তব মাদ্রাসায় শিখেছি এই শিক্ষা নেওয়ার জন্য কেউ পীরের দরবারে যায় না এরপরও যখন পীরের দরবারে যাইতে হয় নিশ্চয় নিশ্চয় ইহার ভিতর হাকিকত নিহিত আছে নহেত মানুষ পীরের দরবারে যাইতে পারে না ও বাবা পাক অর্থ পবিত্র বাজান সবার আছে জানা পাঞ্জা মানি পাস এইটা বলতে আছে মানা পাক পাঞ্জাতন পাঁচটি দেহ এই দেহের কোথায় আমরা সবাই জানি বাবা একটা মানুষ সৃষ্টি করার জন্য আল্লাহ পাক এই দেহের ভিতর রেখেছেন আগুন পানি বাতাস মাটি নূরের ছাপ আগুন পানি বাতাস মাটি নূর এই পাঁচটার সংমিশ্রণে একটা মানুষ এই মানব দেহটা করা পীরের কাছে মানুষ যখন যায় বাবা সাধনারও লাগি পাক পাঞ্জাতন ধ্যানের ছবি এই দেহ ঘরে দেখিতে তুই পাবি সেথায় আগুনের ঘরে মাওলাই আলী বসজ্জাই করিয়া যদি কোনো মানুষ আগুনের কর্ম করতে পারে বাবা এক জায়গায় বসিয়া তার আপন ঘরে থাকে রে আলী আপন ঘরে আরে বাবা ছোট্ট কইরাই আমি বলি আপন ঘরে থাকে রে আলী ওরে ছোট করে আমি বলি রে আপন ঘরে মাটির ঘরে মা ফাতেমা জননীতে হয় কোন মানুষ যদি মাটির কর্ম করিবে নিশ্চয় মা তারে সন্তান বইলা গ্রহণ করে এই জগতের ভিতরে একবার মা যদি সন্তান ডাকে ওই সন্তানের ভয় কি থাকতে পারে
বাতাসের ঘরে ছোট ইমাম লইয়া যায় মোর মন, পানির ঘরে বড় ইমাম করতাছে শয়ন। অনেক কথা বলার ছিল, আমার মনে লাগে ভয়, এই ভয় কাটাইতে না পারলে আমি করতে পারিব না জয়। ক্ষমা করবেন, দয়া করবেন আপনারা সবাই। দেখেন আমার দয়াল নবী যখন মেরাজ থেকে ব্রহ্মাণ্ডলে আসলেন, ইহা দলিলে এতে কয় সমস্ত সাহাবারা দয়াল নবীর কাছে ডাইকা ডাইকা কয়, অগো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি আপনার। আমার দয়াল নবী ডাইকা কয়, সাহাবারা আমি মেরাজে গিয়েছিলাম, সেখানে দেখেছি পানির খুব সংকট, পানির খুব অভাব, পানি একটু কম কম অপচয় যাও করে। এই হাদিস বলল যখন দয়াল নবী দুনিয়ার ভিতরে, সমস্ত সাহাবারা এই হাদিস শুনে কি কাম করিল, যে দৈনিক 5 বালতি পানি দিয়ে গোসল করত, পানি কমাইয়া সে নিল। এমনি ভাবে যে 5 বালতি সে 2 বালতি, যে 2 বালতি সে 1 বালতিতে গোসল যায় করিয়া। একদিন মাওলা আলীর বাড়ি সামন দিয়া হযরত ওমর যাইতাছে হাঁটিয়া, হযরত ওমর চাইয়া দেখে মাওলা আলী কি কর্ম করিল, যে প্রতিদিন 3 বালতি পানি দিয়ে গোসল করত, এখন সে 2 বালতি বানাইয়া 5 বালতি বানাইল। আমার ওমর দৃশ্য দেখে গেল রাগম্বিত হইয়া, আমার দয়াল নবীর রাজ দরবারে যাইয়া গেল বিচার দিয়া। শোনেন শোনেন ওগো হুজুর, আমি আপনাকে জানাই, আপনার ভক্ত আপনার জামাতা মাওলা আলী ইহা কি কর্ম করিল, এইটার বিচার আমরা চাই। কি মাওলা আলীকে বলছেন পানি কম অপচয় করতে, সেই কথা সে রাখিতে পারলো না। প্রতিদিন 3 বালতি পানির জায়গায় 2 বালতি বাড়াইয়া 5 বালতিতে গোসল করে। শুনেন নবীজনা, আমার নবী বলে, ওরে ওমর তোমারে জানাই, আমার আলীরে আইনা রাজ দরবারে তুমি হাজির করো। তাই জান আলীকে যখন রাজ দরবারে হাজির করা হইল, আমার দয়াল নবী আলীকে ডাইকা জিজ্ঞাসা করিল, আলী তুমি নাকি আমার কথা শুই না সেই কথা রাখতে পারো নাই, 3 বালতি পানির জায়গায় 5 বালতি পানি দিয়ে গোসল করলা, কি কারণটা? তাই ও আলী, আমি তো বলছিলাম পানি কম কম খরচ করার লাইগা, তুমি সেইখানে পানি কম খরচ না কইরা আর 2 বালতি পানি বাড়াইয়া 5 বালতি দিয়ে পানি খরচ করলা, কারণ কি? আমার আলী আমার দয়াল নবীর দিকে তাকাইয়া বলে, হুজুর আপনার জাতের কসম খাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আপনার জাতের কসম খাই, যেদিন থেকে আপনি বলেছেন মেরাজ থেকে এসে পানির খুব সংকট, পানি বেশি অপচয় করা যাবে না, সেই দিন থেকে আমি আলী আমার এই দেহ থেকে 1 বিন্দু পানি খরচ করি না। হুজুর সেই পানিতে ধরে রাখতে চাইয়া আমার এই দেহের ভিতর যে আগুনের বাসা বেঁধেছে, দেহের ভিতর যে উত্তাপ্ত শুরু হয়েছে, এই উত্তাপ্ত নিবানের জন্য দুনিয়ার 5 বালতি পানি তো আমার সেই আগুন নিবারণ হয় না। তাই তো সেখানে পাকে পাঞ্জাতনের মেসাল গেলাম দিয়া, ইহার কর্ম করতে পারলে পাক পাঞ্জাতন ঘরে থাকবে, গেলাম রে জানাইয়া। এইবার একটা কথা জিজ্ঞাসা করে, আমি ভুলি নাই তা মনে করে, আমার কাছে জিজ্ঞাসা করে, ভুলি নাই প্রথম স্টেজে কাজা করে এমনি জিজ্ঞেসে প্রশ্নের ডক কি, গুরুর কথা অমান্য কইরা সে নাকি আবার বিলায়েত পাইছে। গুরুর কথা অমান্য করেও বেলায়েত পেয়েছে। ও বাবা, অমান্যর ভিতরও ঢক আছে, অমান্যর ভিতরও ভাগ আছে। সেই গুরু কেবা হয়
আমারে জিগায় সেই গুরু তো আর কেহ নাই, সবার আছে জানা, সে যে বিশ্ব নবী হয়। ভক্ত ছিল মাওলা আলী। হুদাইবার সন্ধির কথা শুনছেন না আপনারা? পড়ছেন না ইতিহাস? হুদাইবার সন্ধি, যখন দয়াল নবী ইহুদিদের সাথে চুক্তিপত্র করে। কি চুক্তি? ইহার ভিতর প্রথম চুক্তিটা ছিল মুহাম্মদ আল্লাহর রাসূল, এইটা আমরা মানি না। হে আলী, তুমি নিজ হাতে লেখা দাও মুহাম্মদ হলো আব্দুল্লাহর বেটা। আমার দয়াল নবী বলছিল ধর্ম টিকাইতে হইলে যুদ্ধ করা যাবে না, আলী তুমি লেখো, আমি মোহাম্মদ আব্দুল্লাহর বেটা। আলী বলছিল আমার জীবন চলে যাবে তবু আমি এই হাত দিয়ে লিখতে পারবো না যে মুহাম্মদ আল্লাহর রাসূল না, উনি আব্দুল্লাহর বেটা।